দর্শককে হ্যাপি নিউ ইয়ার 2026। আপনারা প্রত্যেকে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। পয়লা জানুয়ারি শুধুই বর্ষবরণে সেলিব্রেশন নয়, পুজো পাঠ প্রার্থনায় নতুন সূচনারও সময়। রামকৃষ্ণ দেবের স্মৃতিতে মঠে মঠে কল্পতরু উৎসব, বছরের প্রথম দিন পরমহংস স্মরণে উপচে পড়া ভিড় কাশীপুর উদ্যানবাটিতে। 1886 সালে পয়লা জানুয়ারি রামকৃষ্ণ পরমহংসদেব কাশীপুর উদ্যানবাটিতে ভক্তদের নারায়ণ রূপে দর্শন দিয়েছিলেন। আর তারপর থেকেই প্রতি বছর শ্রীরামকৃষ্ণ এবং বিবেকানন্দের ভক্তরা আচার নিয়ম মেনে দিনটি পালন করেন। ভক্তিভরে পুজো পাঠ কিন্তু দক্ষিণেশ্বরেও, তবে এই মুহূর্তে আমরা নজর রেখেছি কাশীপুর উদ্যানবাটিতে। এবং সকাল থেকে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা শেখদার এই মুহূর্তে রয়েছেন। প্রিয়াঙ্কা, নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাকে। এবং পয়লা জানুয়ারির সকালটা এভাবেই কাশীপুর উদ্যানবাটিতে তুমি রয়েছো, এক অন্য পরিবেশ। সেখানে সকাল থেকে কি কি ছবি তুমি দেখছো আর কি কি রয়েছে আজ পুজো অর্চনা? প্রিয়াঙ্কা, তোমাকেও জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তুমি যেমনটা বলছিলে যে বছরের প্রথম দিন, আর প্রথম দিনই আমি রয়েছি কাশীপুর উদ্যানবাটি। কল্পতরু উৎসব হয় 1886 সাল পয়লা জানুয়ারি। আজকের এই বিশেষ দিনে শ্রী শ্রী ঠাকুর অর্থাৎ শ্রী শ্রী রামকৃষ্ণদেব তিনি কল্পতরু হয়েছিলেন বলেই মনে করেন তার বক্তব্য। এবং আমি এই মুহূর্তে যেখানে রয়েছি এটাই হচ্ছে কল্পতরু লীলাস্থল, অর্থাৎ এই সেই গাছ, এই আম গাছের তলায় যখন তিনি ওই দোতলা ঘর থেকে হেঁটে হেঁটে এই বাগানের এই গাছের সামনে আসেন, এখানেই তিনি কল্পতরু হয়েছিলেন। এবং দেখো এখানেও ভক্তরা পুজো দিচ্ছেন, শ্রদ্ধা জানাচ্ছেন। তবে হ্যাঁ, ধূপ মোমবাতি এখানে জ্বালানো যাবে না, ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পারবে ঠাকুরকে। এবং যার যেটা মনের পাওয়া বা চাওয়া সেই সমস্ত কিছু তারা জানাচ্ছেন, তারা প্রার্থনা করছেন। এবং বছরের প্রথম দিনে তারা এই প্রার্থনাও করছেন যে আগামী বছরটা যেন সত্যি খুব ভালো কাটে এবং সকলে সুস্থ থাকে। দেখো বলে রাখি প্রসঙ্গত, 1886-তে শ্রী শ্রী রামকৃষ্ণদেব তিনি যখন কল্পতরু হয়েছিলেন, তার ভক্তরা মনে করেন তিনি বলেছিলেন যে আশীর্বাদ করে তোমাদের চৈতন্য হোক। এক্ষেত্রে কিন্তু জাগতিক চাওয়া, জাগতিক চেতনা তার কথা বলেননি, তিনি আশীর্বাদ করেছিলেন পারমার্থিক আশীর্বাদ, অর্থাৎ। এবং তাই প্রিয়াঙ্কা, সকাল থেকেই ভক্তদের সেই ভিড় চোখে পড়ছে। কি বলছেন তারা একবার শোনা যাক। 1885 খ্রিস্টাব্দের 11ই ডিসেম্বর থেকে 1886 খ্রিস্টাব্দের 16ই আগস্ট পর্যন্ত যে কদিন এখানে ছিলেন, তার মধ্যে হঠাৎ বেছে নিলেন এই পয়লা জানুয়ারি, বিশ্ব নববর্ষ যেদিনে উদযাপন করে মানুষ। এটি আমাদের নবজীবনের দিন। শ্রীরামকৃষ্ণদেব 3টি শব্দের মধ্যে তোমাদের চৈতন্য হোক, চেতনা থেকে চৈতন্যে উত্তরণের বার্তাটি তিনি দিতে এসেছিলেন। আর কাশীপুর উদ্যানবাটির পর আমরা নজর রাখি দক্ষিণেশ্বরের দিকে। সকাল সকাল ভক্তদের ভিড় দক্ষিণেশ্বরে, ছবি কথা বলে, কারণ ভক্তি ভরেই কিন্তু পুজো পাঠ চলছে সকাল থেকেই। ইচ্ছা পূরণের ডালি সাজিয়ে ভক্তের ভিড় বিভিন্ন জায়গায়। দেবাশিস প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দক্ষিণেশ্বর থেকে। দেবাশিস, নতুন বছরের শুভেচ্ছা জানাই তোমাকে। এবং নতুন বছরের শুরুটা যখন দক্ষিণেশ্বর মন্দির থেকে হয়, তাহলে বোঝাই যায় গোটা বছরটাই এভাবেই কাটবে। দক্ষিণেশ্বরে এই মুহূর্তে ভক্তদের কেমন ভিড় চোখে পড়ছে? একেবারে নতুন বছরের শুভেচ্ছা তোমাকেও এবং দর্শকদেরও। সত্যি কথা, একেবারে কর্মসূত্রে হয়তো আমাকেও প্রত্যেক বছর এই দক্ষিণেশ্বর থেকেই নতুন বছরটা শুরু করতে হয়। এবং পাশাপাশি বহু মানুষ, অগন্তি মানুষ, তাদেরও এই একটাই মানে পরিকল্পনা যে বছরের প্রথম দিনটা এখানেই আসবে। কারণ দুটি কাজ, একদিকে ঠাকুর রামকৃষ্ণদেবের কল্পতরু উৎসব যেখানে পালিত হচ্ছে দক্ষিণেশ্বর ঠিক মন্দিরের ঠিক দক্ষিণ প্রান্তে তার ঘর রয়েছে, সেখানে বিশেষ পুজো হবে। এই দেখার পাশাপাশি একেবারে মা ভবতারিণীকে পুজো দিতে পারবেন। ফলে এই দুটো মানে এক ডিলে দু পাখি যদি বলতে চাই, তাহলে কিন্তু এর থেকে ভালো উদাহরণ কিছু হবে না। এবং সকাল থেকেই বহু মানুষের ভিড়, যারা মূলত পিকনিকমুখী হয় তারাও কিন্তু আজকে মন্দিরমুখী। আজকে তো পিকনিকের দিন, মন্দিরমুখী কেন? মানে পিকনিক পরে হবে এরকম কোনো প্ল্যান? পিকনিক তো সবসময় সারা বছরই হতে পারে, পুজোটাই আগে দরকার, মায়ের দর্শনটা আগে দরকার। বছরটা শুরু হোক ভক্তি দিয়ে, শ্রদ্ধা দিয়ে, সেটাই তো ভালো।
আর কি প্ল্যান রয়েছে সারাদিন, আর কি চাইবেন মায়ের কাছে? সারা বছরটা ভালো কাটুক, সকলের ভালো কাটুক এবং আমাদেরও ভালো কাটুক। আর আজকে সারাদিনের কোনো প্ল্যান? না, ইচ্ছা তো আছে বেলুড় মঠ, দেখা যাক, কল্পতরু রয়েছে, যদি যেতে পারি। একেবারে কল্পতরু উৎসব শেষ করে তারপরে যেতে হবে বেলুড় মঠ, কারণ নদী টপকে অর্থাৎ বোটে করে চলে গেলে একেবারে কিন্তু দেবাশিস, লঞ্চে করে চলে কল্পতরু গেলেই উৎসব ঘিরে ভক্তদের ভিড়, দক্ষিণেশ্বর মন্দির ঘিরে দূর দূরান্ত থেকে মানুষ এসেছে বছরের প্রথম দিনে মা ভবতারিণীর দর্শন ও পূজা দিতে। মন্দিরের দক্ষিণ প্রান্তে নাট মন্দিরের পাশেই রামকৃষ্ণের ঘর, সেখানেই রাখা আছে পরমহংসদেবের ব্যবহৃত সামগ্রী, সেখানেই বিশেষ পুজোর আয়োজন। আর নতুন বছরের প্রথম দিন কল্পতরু উৎসবে ভক্তের ঢল। ঠাকুর রামকৃষ্ণের জন্মস্থান পূর্ণভূমি কামারপুকুরে ভোর 4:30টায় মঙ্গল আরতির মাধ্যমে পুজো পাঠ শুরু হয়েছে কামারপুকুর রামকৃষ্ণ মঠ এবং মিশনে। উৎসব উপলক্ষে গোটা মঠ চত্বরের পাশাপাশি শ্রী রামকৃষ্ণ দেবের আদি খড়ের ছাউনি মাটির বাড়িও কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। শুভদীপ প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শুভদীপ, হ্যাপি নিউ ইয়ার জানাই তোমাকে, নতুন বছর খুব ভালো কাটুক। এবং সকাল সকাল তুমি কামারপুকুরে চলে এসেছো, যেখানে সকাল থেকেই পুজো পাঠ চলছে, ভক্তদের ভিড়ও নিশ্চয়ই রয়েছে। একেবারে প্রিয়াঙ্কা, তোমাকেও হ্যাপি নিউ ইয়ার এবং পাশাপাশি বলতেই হয় শুভ কল্পতরু দিবস, কারণ আমি এখন দাঁড়িয়ে আছি কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশন, যেটা কামারপুকুর মানে হচ্ছে শ্রীরামকৃষ্ণের জন্মস্থান। তাই কল্পতরু দিবসে এই স্থানের কিন্তু আলাদা মাহাত্ম্য আছে। তাই সকাল থেকেই কিন্তু দূর দূরান্তের ভক্তরা এই কামারপুকুরের আসতে শুরু করেছে এবং তারা রামকৃষ্ণের কাছে প্রার্থনা করছেন, পুজো দিচ্ছেন। এবং তোমাকে ভিড়ের ছবিটা দেখালেই বুঝতে পারবো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কামারপুকুরের যে রামকৃষ্ণ দেবের ঠিক মাটির বাড়ি, সেই মাটির বাড়ির সামনে প্রচুর দর্শনার্থী। দেখো, ছবিটা দেখালেই বোঝা যাবে প্রচুর দূর দূরান্তের ভক্তরা কিন্তু এই বিশেষ দিনে এখানে আসছেন। এবং শুধু জেলার মানুষ নয়, জেলার বাইরে থেকেও কিন্তু বহু ভক্ত এখানে এসেছেন এবং দিনভর এখানে নানান কর্মসূচি রয়েছে। ভোর 4:30 মঙ্গল আরতি দিয়ে যেমন শুরু হয়েছিল এখানকার পুজো পাঠ, তেমনি প্রসাদেরও ব্যবস্থা করা হয়েছে, কারণ এই দিন প্রায় 8,000-এর বেশি ভক্ত এখানে কামারপুকুর মঠে প্রসাদ গ্রহণ করবেন। আর যত বেলা বাড়ছে ভিড়ের ছবিটাও কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করেছে প্রিয়াঙ্কা। একেবারে। আর কল্পতরু উৎসব নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যবাসীকে। সামনেটা ছাড়বেন আমি করবে না।